আমাদের মূল লক্ষ্যটা হলো এই প্রকল্পের যে এই যে 1 বছর সময় লাগে, 1 বছরব্যাপী যে আখ আবাদ হয়, এই আখ আবাদকে আরও কৃষকদের মাঝে উদ্বুদ্ধ করার জন্য যে এই 2 সারির মধ্যবর্তী জায়গা যদি আমরা সাথী ফসল করে বছরের মাঝামাঝি সময়ে কিছু টাকা কৃষকের হাতে আসে, তাহলে তার আখ চাষে যে নিরুৎসাহিত ভাবটা ছিল সেই ভাবটা কিন্তু দূরীভূত হয়ে যাচ্ছে। কারণ আমরা সারা বাংলাদেশের এই সুগার মিল অঞ্চলের চাষিদের মাঝে আমরা এই প্রযুক্তিটি ব্যাপকভাবে বিস্তার করতে সক্ষম হয়েছি এবং কৃষকরা এটা গ্রহণ করতে এখন শিখেছে, যে তারা বুঝতে শিখেছে যে শুধু আখ চাষ করে আর তাদের জীবনমান উন্নয়ন সম্ভব নয়। আখের মধ্যবর্তী জায়গার সঠিক ব্যবহারের মাধ্যমে এবং আখের সাথে একের অধিক সাথী ফসল আবাদের মাধ্যমে আমরা কৃষকের জীবনমান আসলে আরও উন্নততর হতে পারে এবং আখ আবাদ যে দিন দিন হারিয়ে যাচ্ছে সেই হারানো থেকে কিন্তু কৃষকরা এখন আবার উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে আরও বেশি, আমার প্রথম বছরে যে আখের জমির যে আবাদ ছিল সেটি কিন্তু এখন আরও বৃদ্ধি পেয়েছে। আমার এই প্রকল্পের 3 বছর কার্যক্রম শেষ হলো এবং আগামী 1 বছর এই প্রকল্পের কার্যক্রম চলমান থাকবে। চাষিরা এখন বুঝতে শিখেছে যে আখের সাথে সাথী ফসলের কোনো বিকল্প নেই, এটি করতেই হবে। এই জন্য আমরা কিন্তু একটি স্লোগানকে সামনে নিয়ে এসেছি যে আর নয় শুধু আখ, সাথী ফসলের বাজাই ঢাক। এই ঢাক বাজানোর কাজটিই কিন্তু আমরা বাংলাদেশব্যাপী করে যাচ্ছি। 10 কাঠা থেকে জমি করে আজকে ধরলেন 10 বিঘা আবাদ করেছি। আল্লাহ দেশে আমি খুব ভালো আছি। আম ছিল ধরলেন 1 নম্বরে, এখন আম হয়ে গেছে 2 নম্বরে। এখন এই সাথী ফসল করে অনেক ভালো আছি। আমার ছেলেকে একটা দোকান করে দিয়েছি, বাড়ি করেছি, আমি কিছু মাটিও কিনেছি। আর পেজের পুল থেকে ধরলেন 1 লাখ পেয়েছি, বিঘাতে 1 লাখ পেয়েছি স্যার। আর এই যে কুশোর আছে স্যার, তারপরে যে কালাই আছে, এগুলো তো পাওয়া যাবে ইনশাল্লাহ। কি বলে ফরিদপুরের মানুষ কর্মকর্তা থাকেন, আপনারা চাইলে বলতে পারেন। অনুষ্ঠানের বিশেষ অতিথিদের বক্তব্য থেকে বক্তব্য প্রদান করবেন। ভাইকে আখের সাথে সাথী ফসল দেখে এলাম যে আখের সাথে সাথী ফসল হিসেবে ডাল মশলা 17 কেজি গুড় জাতীয় খাদ্য খাবার দরকার। আর শিশুরা যদি প্রথম থেকেই 2টা সাথী ফসল এবং আখ, এই 3টা জিনিস আমরা 3000 ধরলাম। 1 বিঘাতে কত ধরলাম? কারণ এনারা তো শিখে গেছে, যারা শেখে নাই, যারা পায়